মাত্র 700 টাকায় ঢাকা থেকে চাঁদপুরে কিভাবে একটি ডে ট্যুর সম্পন্ন করবেন, যেখানে বাইক নিয়ে বাই রোডে চাঁদপুর যাবেন এবং চাঁদপুরে গিয়ে ঘোরাঘুরি খাওয়া দাওয়া শেষ করে সেই বাইক আবার লঞ্চে করে ঢাকায় ফিরে আসবেন। এই ভিডিওতে থাকছে তার বিস্তারিত বর্ণনা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বাজে 6টা সামথিং। আছে দেখা সাক্ষাৎ নাই, কোনো ফোন টোন নাই। তো আজকে আমার বার্থডে, তো হ্যাপি বার্থডে টু মি অ্যান্ড আমার বাইকেরও বার্থডে। মূলত আমার কত বছর হলো এটা আপনাদেরকে জানাবো না, বাট আমার বাইকের 5 বছর পূর্ণ হলো এবং তো অনেক শখ করে নিজের বার্থডের দিনেই আমি আমার নিজের প্রিয় বাইকটি কিনেছিলাম। দেখতে দেখতে আজকে এটারও 5 বছর হয়ে গেল। আর আমার কয় বছর হয়ে গেল সেটা আপনারা গেস করুন যে আপনাদের ভাইয়ের কয় বছর হয়ে গেল। আর আজকে আমরা যাচ্ছি চাঁদপুরে। হ্যাঁ, এটা আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আমরা একটা ডে লং ট্যুরে শনিবার চাঁদপুরে যাব। বার্থডে উপলক্ষে অনেকে বলতে পারেন, বাট না, বার্থডে উপলক্ষে না, অনেক দিন থেকেই যাওয়ার ইচ্ছা এবং বাইরে যাওয়াও হচ্ছিল না, তাই আজকে যাওয়া। এখন সবাই আরও 3টা বাইক যাবে আমাদের সাথে, তারা সবাই সংসদ ভবনে ওয়েট করতেছে আমাদের জন্য। আমার পিছনে সাকিব আছে আর এখন আমরা পুরোদমে আগায় যাচ্ছি। তো চলুন আগে সংসদ ভবন যাই। Let's hold on tight. Found what we're looking for in life. Call us crazy, but things are finally right. সোনারগাঁ পানাম সিটির একটু পরে আর কি আমরা নাস্তা করে নিলাম। তো বেসিক্যালি আমরা আজকে মতলব দিয়ে যাব। গত বছরের আগের বছর, হ্যাঁ 2 বছর আগে আসছিলাম চাঁদপুরে। ওই সময় আমরা কচুয়া হয়ে যে হাজীগঞ্জ হয়ে চাঁদপুর যায় সেই রোডটা নিয়েছিলাম, কারণ মতলবের রাস্তাটা অনেক ভাঙ্গাচুরা ছিল এবং সংস্কার কাজ চলতেছিল। তো বাইকে গেলে আপনারা নিজেও এটা ফিল করেন যে ভাঙ্গাচুরা রাস্তায় বাইক চালানোর থেকে একটু ঘুরে ভালো একটা রাস্তা দিয়ে যাওয়া যায়। যদিও কচুয়া অনেক ঘোরা হয় এবং কচুয়াতে বাঁকও অনেক বেশি, রাস্তাতেও অনেক বাঁক, এটা আমি শুনেছি। তো আজকে ফাইনালি মতলবের রাস্তা দিয়ে যাব। আর আমাদের ট্যুরটা গতবারের মতোই এবারও বাইকে যাচ্ছি, বাট ফেরার সময় আমরা লঞ্চে বাইক তুলে দিয়ে লঞ্চের উপরে মজা করতে করতে আসবো ইনশাল্লাহ। আর আজকে আমাদের সারাদিনের প্ল্যান হচ্ছে এখন চাঁদপুর যাব, চাঁদপুরের যে দর্শনীয় 2-1টা স্থান ঘুরবো, তারপরে বড় স্টেশন যেটা, সেখানে গিয়ে ইলিশ মাছ চুজ করব। পারলে যদি দামে মিলে তাহলে বাসায়ও কিছু ইলিশ মাছ নিয়ে আসবো ইনশাল্লাহ। তো বর্তমানে আমরা আছি গালিমখা বাজার, এই আর একটু সামনে হচ্ছে মতলব। আর এখানে একটু চা খেয়ে নিলাম। আর প্রচন্ড গরম, এতক্ষণ ঠান্ডা ছিল আর এখন প্রচন্ড গরম। তাই আমরা এখন একটু হালকা হয়ে নিলাম, জামা কাপড়, রাইডিং জ্যাকেট সবকিছু খুলে নিলাম। আর আমি সাহেবের সেই বিখ্যাত বাইকেও চড়ছি। এই তো আমার পিছনে ভাই ব্রাদাররা, সাকিবকে দিছে আমার বাইক চালাইতে, আমি একটু হাওয়া বাতাস খাচ্ছি আর কি। তারা বর্তমানে চাঁদপুরে আসার প্ল্যান করতেছেন, তাদেরকে এরকম রাস্তা ফেস করতে হবে। মতলব দিয়ে যদি আসেন কিছু দূর পরপরই রাস্তার কাজের জন্য এরকম ভাঙ্গাচুরার রাস্তা এবং নুড়ি পাথর। এমনিতে যদি রাস্তা প্লেন থাকতো আর হচ্ছে মাটি থাকতো তাহলে একটা কথা ছিল, বাট নুড়ি পাথর এই জিনিসটা কিন্তু বাইকের জন্য বা টু ভেহিকেলের জন্য খুবই ডেঞ্জারাস। একটুতেই সামনে চাকাগুলো জানেন ইমব্যালেন্স হয়ে যায়। তো এই বিষয়টা মাথায় রাখবেন কিছু দূর পরপরই। এখন এই যে একটু ভালো রাস্তা পাচ্ছি, সামনে গিয়ে অবশ্যই দেখবেন এই যে বলতে বলতেই আবার শুরু হয়ে গেল। সো এই রাস্তাটা নিয়ে একটু চিন্তাভাবনা করবেন যে এই রাস্তা দিয়ে আসবেন নাকি কচুয়া দিয়ে আসবেন। কচুয়া দিয়ে গতবার আসছিলাম, কচুয়া দিয়ে গতবার রাস্তা মোটামুটি ভালো ছিল, খুব একটা খারাপ ছিল না, অ্যাটলিস্ট এটার থেকে ভালো। হ্যাঁ, এটা হয়ে গেলে তখন আরও ভালো হবে। আর এটাই মেবি ঢাকা থেকে চাঁদপুরের শর্টকাট অ্যান্ড কী বলবো মেইন হাইওয়ে হিসাবে গণিত হবে। সো এ বিষয় চা 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 চা
এখন আমরা যাচ্ছি হচ্ছে বড় স্টেশনে এবং ইলিশ মাছ এখন চুজ করব। চাঁদপুরে যারা প্রথমবারের মতো যাবেন তারা অবশ্যই ইলিশ মাছ দামাদামি করে নেবেন, কেননা তারা যখন বুঝে যে আপনি মানে চাঁদপুরের বাহির থেকে আসছেন তখন তারা অনেক কিছুই বোঝানোর চেষ্টা করে যে ওদের মাছটাই সেরা। তো এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন এবং দামাদামি করে একটা মাছ নেবেন। আমরা যেমন 900 গ্রামের একটা মাছ 1300 টাকা কেজিতে নিয়েছিলাম, অনেক দামাদামি করে সবগুলো দোকান মোটামুটি খুঁজে। তো মাছ নেওয়ার পরে আপনারা আশেপাশেই অনেক কয়েকটা হোটেল পেয়ে যাবেন। তো হোটেলে গিয়ে আপনার মাছ দিবেন, দিয়ে অবশ্যই মাছ যখন কাটবে তখন পাশে থাকবেন, কেননা বুঝতে পারছেনই তো যে কারচুপির একটা অপশন থেকেই যায়। তো আমরা এই যে এইরকমভাবে কাটতে দেই এবং একটু তদারকি করে ঠিক এনাদেরকে বুঝাই দেই কিভাবে আমরা ভাজি করে খাবো। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আশেপাশে একটু ঘোরাঘুরি করি, যেগুলোর ফুটেজ নিতে আমি ভুলে যাই। ওয়ান টাইম আইসক্রিম থেকে শুরু করে আশেপাশের বলতে গেলে জায়গাগুলো। দেন আমরা 3 নদীর মোহনায় গিয়ে আমাদের ড্রোন ফুটেজ নেই। তো ফাইনালি আমরা ব্যাক করতেছি ঢাকায়। আর ভাত খাওয়ার শেষে আমরা আশেপাশেই ঘোরাঘুরি করলাম, যে ফুটেজগুলো আমি এর আগেও দেখাইছি। সো আজকে আর সেভাবে দেখালাম না। তো সবাই খুব অধীর আগ্রহে আছে লঞ্চে বাইক তুলবে এবং লঞ্চে করে ঢাকা ব্যাক করবে। তো এর সবার কাছে এই বিষয়টা খুব ভালো লাগে এবং ম্যাক্সিমাম যারা আসছে তারা এই কারণেই আসছে যে লঞ্চে করে ঢাকা ফিরবে বাইক তুলে। তো লঞ্চে গেলে মূলত একটা যুদ্ধ শুরু হয়ে যায়। বাইক তোলার সময় অনেক কেয়ারফুল থাকতে হয় এবং কুলিরা অনেক ভেজাল করে, তারা তুলে দিতে চায়। অনেক সময় বলে যে তারা তুলে দিলেও টাকা দিতে হবে, তারা তুলে না দিলেও টাকা দিতে হবে। সো আপনাকে সেভাবেই নেগোসিয়েট করতে হবে। তো এরপরে আমরা মূলত বাইকগুলো তুলে নেই। আমি হচ্ছে ভিডিওগুলো করতেছিলাম যাতে কেউ আমাদের সাথে স্ক্যাম করতে না পারে। তো বাইক তুলে আমরা একদম ছাদে চলে যাই, যে গল্প করব, একটু ভিডিও ফুটেজ নিব। হঠাৎ করে আমি দেখতে পারি যে ওরা সবাই আমার বার্থডে উপলক্ষে কেক কিনে আনছে, যেটা আমি কোনোভাবেই বুঝতে পারিনি। মানে আমি একটু আগে চলে আসছি লঞ্চ ঘাটে, ওরা একটু লেট করে আসছে। আমি ভাবছিলাম যে ওরা জ্যামের মধ্যে পড়ে গেছে, বাট ওরা যে এই সব ব্যবস্থা করছে আমি বুঝতে পারিনি। তারপরে আর কি হওয়ার, মানে কি বলবো, সবাই মিলে বার্থডে সেলিব্রেট করলাম, আশেপাশে সবাই মিলে কেক খাইলাম, খাওয়াইলাম, সব কিছু মিলে একটা অন্যরকম বিকাল পার করলাম। তো তারপরে 3 ঘন্টা লাগে মূলত চাঁদপুর থেকে ঢাকা আসতে লঞ্চে করে। সবাই আড্ডা দিয়ে সন্ধ্যা 8টার দিকে আমরা ঢাকা সদরঘাটে আসি এবং সদরঘাটে এসে আবার ওই একটা যুদ্ধ শুরু হয় বাইক নামানোর। কুলি এসে ভেজাল করে। সদরঘাটের কুলিরা কতটা ভালো, যারা সদরঘাট গিয়েছেন তারা তো বুঝতেই পারেন। তো এই তো দেখতে দেখতে আমরা চলে আসলাম সদরঘাটে। এই তো সদরঘাট, আর এখানেই আমাদের ট্যুরটা সমাপ্ত হয়ে যাচ্ছে। আশা করি আমরা সবাই মিলে আবার ট্যুর দিব ইনশাআল্লাহ। পরের কোনো একটি ভিডিওতে দেখা হবে। টিল নাও, আসসালামু আলাইকুম।